একটা কথা বলি, তো টিভি নিউজ দেখি না, তোমার স্যারের মুখে যা শুনলাম আমার তো মাথায় আর একটা চিন্তা ঢুকে গেছে। ম্যাম, আমি তো আপনাকে বলছি প্রয়োজন হলে আমি হোটেল থেকেই বেরোবো না। তাহলে আর বেড়াতে যাওয়ার কি লাভ বলো তো? বেড়াতে গেলে দিয়ে হোটেল থেকে বেরোলে না। ও না না, ও ঝড়ঝাপটা কাটুক, তারপর তুমি যাবে। ম্যাম, সমুদ্র সংলগ্ন এলাকায় এরকম কথা হতেই থাকে, এরকম হলে তো আর কোনোদিনই যাওয়া হবে না। কে বলেছে কে সবসময় ঝড় বৃষ্টি হয় নাকি? হ্যাঁ স্যার, দেখবেন এইবারও হবে না, কিচ্ছু হবে না, আমি বলছি তো। আমি কোথাও এদিক ওদিক যাবো না, যাই না স্যার। কি বলে বলো তোকে? কি আর বলবে, এত আশা করে বসে আছে, বন্ধুরা মিলে যাবে, আনন্দ করবে। বন্ধুরাও নিশ্চয়ই অনেক আশা করে আছে। আর পরীক্ষাও শেষ হয়ে গেছে, পরীক্ষাও দারুণ হয়েছে। তো কোনো রকম বাধার তো কিছু দেখতে পাচ্ছি না। দুটো দিন আনন্দ করতে যাবে বলছে, যাক, শুধু একটাই দুঃখ থেকে গেল যে আমাদের নিয়ে গেল না, এই আর কি। স্যার, এর পরের বার আমরা যাবো স্যার, যাবই, আমি, আপনি আর ম্যাম। আমাকে আর সান্ত্বনা দিয়ে কোনো লাভ নেই ভাই। না না, আমি কথা দিচ্ছি স্যার, পার্ট 2টা শেষ হোক তারপরেই। পার্ট 2? ততদিনে আমার যাওয়ার ইচ্ছেটাই চলে যাবে। আচ্ছা বেশ, তার মাঝেও না হয় আমরা কোথা থেকে ঘুরে আসবো। এই তখন থেকে তো আমরা তিনজন মিলে ঘুরে আসবো বলে যাচ্ছে, তুমি আমার ছেলেটার কথা বলছো না তো? স্যার, আপনাদের ছেলে যাবে সে তো খুব ভালো কথা, কিন্তু উনি যেখানে যাবেন সেই প্ল্যানিংটা থেকে আমাকে বাদ দিতে হবে। মোহর, কি যে তোমাদের হয়, কেন তোমাদের মধ্যে এত অশান্তি আমি সত্যি বুঝি না। অথচ ম্যাম, অশান্তি হওয়ার কোনো কথাই না। ওনার সঙ্গে তো আমার শিক্ষকের বাইরে কোনো সম্পর্কও নেই, আর এমনও না যে আপনাদের ছেলে হিসেবে আমি ওনাকে অন্যভাবে ট্রিট করি। আর আপনাদের সঙ্গে যত ঘনিষ্ঠতায় থাক, ওনাকে আমি টিচারের চোখেই দেখি। উনি যদি সম্মানটা না রাখতে পারেন তাহলে আমার আর কি করার আছে বলুন? উনি যদি গায়ে পড়ে আমার সব ব্যাপারে কথা বলতে আসেন তাহলে তো আমার আর কিছু করার নেই ম্যাম। আর উনি যদি মনে করেন চিরজীবন আমাকে অপমান করে নিজের মনে শান্তি আনবে, তাহলে আমি কিন্তু চিরজীবন সেই অপমানটা মেনে নেব না। উল্টে আমি অপমান করে তার দান শোধ করব। থাকুক ওসব কথা, থাকুক। বেড়ানোর কথা হচ্ছিল, সেই কথাই হোক। আমি তোমাকে বেশ কিছু টাকা দিয়ে দেবো, কেমন? না ম্যাম, আমার টাকা লাগবে না, আমার কাছে 300 টাকা আছে, ওতেই খাওয়া খরচ হয়ে যাবে। আর শাশ্বতীকে বলেছি আমরা রুম শেয়ার করব, শাশ্বতীর কাছে বেশ কিছু টাকা জমে আছে। ও আচ্ছা, শাশ্বতীর কাছ থেকে টাকা নিতে পারো, আমার কাছ থেকে নিতে পারো না, তাই তো? এই একটু আগে বললে তুমি আমাদের বাবা মার চোখে দেখো। না ম্যাম, আমি সে কথা বলিনি, আসলে শাশ্বতী নিজেই বলেছে যে ও রুমের ভাড়াটা দেবে। সেটাই বা কেন নিতে যাবে? আমি নয় তোমার কেউ নই, কিন্তু ম্যাম তো তোমার নিজের। স্যার, আমি কি সেটা কখনো বলেছি? না না, বলোনি, কিন্তু তাহলে টাকা দেওয়ার অধিকার তো আমার আছে, সেই অধিকার তো তুমি কখনো আমাকে দেবে না। কি জ্বালা বলুন তো। দেখো, এবার আমি 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 নিজে তোমাকে টাকা দেবো, বুঝলে? তার কারণ তুমি যখন আমাদের বাবা মার মতো বলেছো, তখন বাবার দায়িত্ব আমাকে একটু পালন করতে দাও। তোমার ম্যামই সারা জীবন প্রিভিলেজ পেয়ে যাবে আর আমি কিছু পাবো না, সেটা হয় না। তাহলে কি আমি যাচ্ছি স্যার? কোনোদিন কোনো বায়না করনি, সত্যি কখনোই করনি। আজ একটা জিনিস চেয়েছো, না কি করে বলি বলো? কিন্তু মোর একটা কথা বলি, প্রত্যেকটা মুহূর্তে তোমাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আমায় যেন একদম চিন্তা করতে না হয়, মনে থাকবে? ফোন করবে, আর আমরা যদি ফোন করি সেটা ঠিক ধরবে, কিন্তু ভুলে যেও না, বুঝলে? আর ওই বন্ধুদের সাথে যখন বিচে ঘুরে বেড়াবে তখন তো খুব জোরে হাওয়া দেবে, তখন হয়তো শুনতে পাবেন না তুমি, তাই জন্য ফোন ধরবে না। তাহলেও কিন্তু তোমার ম্যাম টেনশন করবে। ম্যাম, আমি সবসময় খবর দেব। আপনি যখনই ফোন করবেন আমি তখনই ফোন তুলব। কাল কখন যাচ্ছ? কাল কলেজ করে, কাল হাফ ডে তো, তারপর যাওয়া। গাড়ি কোথা থেকে ছাড়বে? কলেজের গেট থেকে। তাহলে সকালবেলা একেবারে বেরিয়ে যাবে, তাই তো? হ্যাঁ স্যার,
আর সোমবার সকালে এসে ক্লাস করব। যাক বাবা, তুমি কিন্তু ভালো ভালো ঘুরে এসো, কেমন? সাবধানে থাকবে। মোহর, তোমার বাবা মা এখানে নেই, আমার কতটা দায়িত্ব তুমি জানো। তোমাকে আলাদা করে বোঝানোর কিছু নেই, আমি জানি। ভালো করে থেকো, কেমন? আচ্ছা, এই তো আমি স্যার দুজনেই পারমিশন দিয়ে দিলাম, এবার তো একটু হাসো। কি এখনো হাসি নেই, আনন্দ নেই, কিচ্ছু নেই? ম্যাম, স্যার, আমার খুব খুব আনন্দ হচ্ছে, সত্যি আমার খুব 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 আনন্দ হচ্ছে। আমি যে কতদিন কোথাও যাইনি, আমার একদম ভালো লাগছিল না, জানেন, একদম ভালো লাগছিল না। আমার কিচ্ছু ভালো লাগছিল না, জানেন, কিচ্ছু ভালো লাগছিল না, কিচ্ছু না। ওই দেখো, কি হলো আবার? মোহর, কিছু হয়নি ম্যাম। আসলে আকাশ আর সমুদ্রের কাছে গেলে হয়তো আমারও কিছুটা ভালো লাগবে। যেখানে আকাশ আর সমুদ্র একসাথে মিলেছে, সেদিকে তাকালে হয়তো আমারও কিছুটা কষ্ট কমবে। তাই আমি ডেসপারেটলি যেতে চাইছি ম্যাম। কি রে, তোরা তো দেরি করলি কেন? চল চল চল। এই ময়ূরী, এই ওরা কোথায় যাচ্ছে রে? কে জানে, তবে কোথাটা বাইরে যাচ্ছে বলে মনে হচ্ছে, জানিস তো? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আসলে কি বলতো, এরপরে বোধহয় আজকের কোনো ক্লাস নেই, যদিও পার্ট 2-তে খুব একটা ক্লাস তো থাকে না। দেখ, এই সুযোগে তো কলেজ কেটে চলে যাচ্ছে। এদিকে বলে টাকা পয়সা নেই, স্কলারশিপের টাকায় পড়াশোনা করছে, আর কি সব ওই টিউশন করে খাওয়া খরচা চালায়। কিন্তু এদিকে ড্যাং ড্যাং করে ঘুরতে যাচ্ছে কি করে রে? কি করে জানবো বলতো দিয়া? হয়তো দেখ, আমাদের মেজর জেঠুরি পকেট হাতড়াচ্ছে। সত্যি। তবে যাই বলিস না কেন মোহর, তুই যে বাড়ি থেকে যাবার পারমিশন পাবি আমি কিন্তু ভাবতেই পারিনি। আমারও যাওয়ার খুব ইচ্ছে ছিল রে, আর কতদিন কোথায় যাইনি বলতো। এই যে এটা যাচ্ছি, এটা কিন্তু খুব ভালো ব্যাপার। দেখ, আমরা 4 জন মিলে যাচ্ছি। উফ, কি মজাটাই না হচ্ছে। এই শোন না, কি একটা যেন অ্যানাউন্সমেন্ট হচ্ছিল জানিস তো, কি ঝড়টর আসবে, বাড়ি থেকেও বারবার করে বলছিল। হ্যাঁ রে, আমার বাড়িতেও বলছিল। আরে ঘূর্ণিঝড় যখন আসবে বলে তখন তো আর আসে না, আর দেখবি ওই বেশিরভাগ ঘূর্ণিঝড় নাই বাংলাদেশের দিকে চলে যায়। আচ্ছা মোহর, তুই কি এরকম গোমরা মুখ করে থাকবি? ঘুরতে যাচ্ছি আমরা, একটু আনন্দ কর না। চ, কাজ নেই, চ। ওই দেখ, এসআর আসছে। কি ব্যাপার তোমরা এখানে? আমাদের ক্লাস নেই? না স্যার, আমাদের এখন তো আর কোনো ক্লাস নেই। এসব ব্যাগ নিয়ে যাবো হচ্ছে কোথায়? আমরা একটু ঘুরতে যাচ্ছি স্যার। বকখালি যাচ্ছি স্যার। বকখালি যাচ্ছ? বড় কে যাচ্ছে তোমাদের সঙ্গে? আমরা এখন অ্যাডাল্ট স্যার, আমাদের সঙ্গে এখন গার্জেনের প্রয়োজন হয় না, আমরা একা একাই যেতে পারি। তোমাদের বাড়ির লোকেরা পারমিশন দিয়েছে? হ্যাঁ স্যার, পারমিশন না দিলে আমরা কি করে যেতাম? আর তাছাড়া স্যার, আমার জামাইবাবুই তো গাড়িটা দিলেন। স্যার, আমরা বাই কার যাচ্ছি,
ওই দুদিন থেকে তারপরে চলে আসবো। মাঝখানে যে শনি রবিবার পড়েছে না। শাশ্বতী, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তুই তো বলি যে সন্ধ্যের আগে পৌঁছতে হবে, এখন কেন দেরি করছিস? চল। দাঁড়াও, দেরি করছে তার কারণ আছে। দেখো, তোমার না হয় গার্জেন নেই, তা বলে তুমি যা খুশি তাই করতে পারো তা কিন্তু নয়। তুমি আমাদের হস্টেলে থাকো। হোস্টেলে? আমি এখন কোথায় হোস্টেলে থাকি? আমি তো অদিতি ম্যামের বাড়িতে থাকি। জাস্ট হ্যাং ইউর অদিতি ম্যাম। শোনো, কলেজের হস্টেলে তুমি একটা সিট বুক করে রেখেছো। তুমি গ্যারান্টি দিতে পারছো যে তুমি আর কোনোদিনও হোস্টেলে আসবে না? এখন তো আমি নেই, এখন আমি মাসখানেকের জন্য লিভ নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, মাসখানেকের লিভ নিয়েছো, পার্মানেন্ট লিভ তো আর নাও নি। কিন্তু আমি মাসখানেকের জন্য ছুটি নিয়ে যদি বাইরে কোথাও যাই, কলেজ কর্তৃপক্ষের কিছু বলার কথা নয়। তাছাড়া আমি যে এই সময়টা হোস্টেলে থাকছি না সেটা তো আমি চিঠি লিখে জানিয়েও দিয়েছি। তাই কলেজ কর্তৃপক্ষের কোনো দায়িত্ব নেই আমার এদিক ওদিক কিছু হলে। শোনো, তোমার নিয়মে দুনিয়া চলবে না। হ্যাঁ,